ইলিশ উৎসব চলছে। 2700 টাকার প্যাকেজের মধ্যে আপনার 2 রাত 3 দিন পিক আপ ড্রপ, থাকা, খাওয়া দাওয়া, হোটেল। ইলিশ তো থাকছে, ইলিশের সাথে তোমার কাতলা থাকছে, চিংড়ি থাকছে, চিকেন থাকছে, মাটন থাকছে, ফ্রাইড রাইস চিলি চিকেন থাকছে, সর্ষে ইলিশ, সাথে বাগদা চিংড়ির মালাইকারি, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ইলিশ পাতুরি, ইলিশ বিরিয়ানির সাথে আবার থাকছে চিকেন কষা, স্ন্যাক্সে আপনার থাকছে চিকেন পকোড়া, কফি। আসলে খুব পরিমাণে বাগ দেখা গিয়েছে, বাগের চান্সটা অবশ্যই থাকতে পারে। 3 দিনই ব্রেকফাস্ট পাচ্ছেন, আদিবাসী নৃত্য, এটাকে আমরা বলি ঝুমুর নাচ। খুব ভালো লেগেছে, মাতারা খুব ভালো সার্ভিস দিয়েছে, খাবার দাবার অসাধারণ ছিল, সবকিছু অলওভার ভালো, ঘোরাফেরা সবকিছু এক কথায় অসাধারণ। ভ্রমণ পিপাসু থেকে যারা একদম ভোজন রসিক, প্রত্যেকের কাছে খুব সুন্দর। আসুন, মন খুলে উপভোগ করে যান। প্রথম কথা, আমি খেতে খুব ভালোবাসি, যেটা প্রথম উদ্দেশ্য ছিল সুন্দরবন ট্রিপের, এবং আমি শেষ আজকের অন্তিম ট্রিপের খাবার খেয়ে যাচ্ছি ইলিশ বিরিয়ানি। এনারা আগের দিন থেকে ফোন করে করে কখন আসতে হবে, কি টাইমে আসতে হবে, এবং আমাদের জন্য আমার মনে হয় আমাদের দুজনের 15 মিনিট লেট হয়েছিল, ওনারা আমাদের জন্য আলাদা করে অটো রিজার্ভ করে রেখে দিয়েছিলেন। খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া ঘোরা ভালো লেগেছে, আপনারাও আসবেন। দাদা, তোমাদের ইলিশ উৎসবে 2700 টাকার প্যাকেজে কি কি থাকছে? আমাদের এই 2700 টাকার প্যাকেজের মধ্যে আপনার 2 রাত 3 দিন ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ, থাকা, খাওয়া দাওয়া, হোটেল, সবকিছুই তোমার রয়েছে। কোনো খরচা নেই আপনার। ক্যানিং অবধি আপনার আসার দায়িত্ব, ক্যানিং থেকে টোটালি 3 দিনের ঘোরা, থাকা সব আমাদের। আবার খাওয়া দাওয়ার মেনুর মধ্যে কি কি থাকছে? খাওয়া দাওয়ার মেনু তো দাদা সুন্দরবন মানে এলাই ব্যাপার। আচ্ছা, প্রথম দিন থেকে লাস্ট দিন অবধি যা খাওয়া দাওয়া পাবেন 4 বেলা, মানে এরকম খাওয়া দাওয়া আপনি কোথাও এই 2700 টাকার মধ্যে ঘুরে পাবেন না। ওকে, যে দীঘা যান বা কোথাও ঘুরতে যান, কোথাও এরকম খাওয়া দাওয়া পাবেন। মেনুতে এখন আমাদের ইলিশ উৎসব চলছে, ইলিশের সিজন, বর্ষার মানে ঝিরিঝিরি বর্ষা মানে ইলিশ দিয়ে শুরু। ইলিশ তো থাকছে, ইলিশের সাথে আরো মাছ থাকছে। ইলিশের সাথে তোমার কাতলা থাকছে, আপনার চিংড়ি থাকছে, চিকেন থাকছে, মাটন থাকছে, ফ্রাইড রাইস চিলি চিকেন থাকছে, এই প্রচুর মেনু থাকছে, মাছ মাংস সব থাকছে নাকি? মাছ মাংস সবই থাকছে, এলাই ব্যাপার। যারা মাংস খাবে না তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, মাছ যারা টোটালি খাবে না তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। যে শুধু মাছই রয়েছে আর অন্য কিছু খাবে না তা নয়, কিন্তু আপনি সবই পাবেন আমাদের কাছে। আমাদের ডে ওয়াইজ মেনুটা আপনাকে একটু জানিয়ে দিই। ডে ওয়াইজ মেনুতে প্রথম দিন আপনার থাকছে, সকালবেলা বোটে ওঠার পর আপনি পাচ্ছেন ওয়েলকাম ড্রিঙ্কস একটা। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আপনার হাতে চলে আসবে লুচি, আলুর দম, মিষ্টি। ওকে, ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট ওকে, বেলা 11টার দিকে আবার আসছে আপনার আমুদে মাছের ফ্রাই। ওকে, আচ্ছা, আমুদে মাছের ফ্রাই খাওয়া খেতে খেতে আমরা একটা স্পট থাকছে, সেটা ঘুরে আবার আসবো। দুপুরবেলা লাঞ্চে রয়েছে আপনার ভাত, ডাল, সর্ষে ইলিশ, সাথে বাগদা চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়। ঠিক আছে, এলাই ব্যাপার দাদা, সুন্দরবন কিন্তু এটা। ঠিক আছে, আর তার সাথে আপনার খাওয়া দাওয়ার পর একটা করে ফল, মানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। আর সন্ধ্যেবেলা আবার স্ন্যাক্সে থাকছে চাউমিন, চা নয় কফি। রাতেবেলা আপনার ভাত, ডাল, ভাজা, খাসির মাংস, স্যালাড। বাহ, মাটন থাকছে, মাটনও থাকছে। সুন্দরবনে যে শুধু আপনার মাছ দিয়ে ইয়ে হচ্ছে তা নয়, কিন্তু খাসির মাংস থাকছে, চিকেন থাকছে, সবই থাকছে। সেকেন্ড দিনের মেনুটা আবার একটা আলাদা ব্যাপার রয়েছে। সেকেন্ড দিনের মেনুতে সকালবেলা আপনি পেয়ে যাচ্ছেন ব্রেড টি, ঘুম থেকে উঠবেন ব্রেড টি পেয়ে যাবেন, সাথে একটা করে বিস্কুট। খেয়ে আমরা বোর্ডে আসবো, বোর্ডে আসতে আসতেই আপনার হাতে চলে আসবে গরম গরম আপনার হচ্ছে কচুরি, ছোলার ডাল, মিষ্টি। এটা খেতে খেতে খাবার না শেষ হতে হতে আবার হাতে চলে আসবে ফ্রেঞ্চ ফ্রাই, নাই ভেজ পকোড়া। দুটোর মধ্যে যে কোনো একটা আপনার হবেই। ওটা খেতে খেতে আমরা সুন্দরবনটাকে উপভোগ করবো। আবার দুপুরবেলা লাঞ্চে পৌঁছে যাবো। দুপুরবেলা লাঞ্চে কিন্তু থাকছে ভাত, ডাল, ভাজা, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, বা পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। প্রথম দিনের ক্ষেত্রেও সেম হবে, দ্বিতীয় দিনের ক্ষেত্রেও সেম থাকছে। আচ্ছা, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো হবে। সাথে তোমার ইলিশ পাতুরি, থাকছে। ইলিশ পাতুরি থাকছে। দাদা, সুন্দরবনে এসছো, সব রকম খাওয়াবো। মানে নদীতে ভাসতে ভাসতে ইলিশ পাতুরি, গরম গরম ভাত। হ্যাঁ, গরম গরম ভাত, আর সাথে তোমার দই কাতলা। বাহ, মানে ইলিশ, দু ধরনের মাছ পেয়ে যাচ্ছে, 2 ধরনের মাছ খাওয়াচ্ছি আমরা। আমরা শুধু ইলিশ খাওয়াচ্ছি না, মানুষ ইলিশ শুধু খায় না দাদা, তার সাথে একটা মাছ থাকলে, ইলিশ মাছ যারা না খায় তাদের জন্য ওটা ব্যবস্থাও থাকে। কিন্তু এরা অনেকে বলবে যে যারা ইলিশ খাবে না তাদের জন্যই কি শুধু কাতলা মাছ? না, এটা সবারই জন্য রয়েছে। যে শুধু এটা খাবে না ওটা খাবে না তা নয়, কিন্তু দুটোই পেয়ে যাচ্ছে, দুটোই পাবে। ঠিক আছে, সাথে আপনার চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়ার পর চাটনি পাঁপড় খাচ্ছেন, খাওয়া দাওয়া করে আবার ঘুরতে ঘুরতে আমরা হোটেলে পৌঁছাবো। সন্ধ্যাবেলা এটা উপভোগ করার জন্য আদিবাসী নৃত্য, এটাকে আমরা বলি ঝুমুর নাচ। এটা উপভোগ করতে করতে আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে চলে যাবো। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আপনার থাকছে চিকেন পকোড়া, কফি। সেকেন্ড দিনও সেরা, একদম সেকেন্ড দিনও সেরা দাদা। সবাই মশলা মুড়ি খাওয়াবে, আচ্ছা, আর চপ। আচ্ছা, আমরা কিন্তু খাওয়াই না, আমরা মানুষকে মাছ মাংস দিয়েই উপভোগটা করাই। বাহ,
কেন করাই? ঘুরতে এসছে মনে থাকবে। মনে থাকবে। আর সাথে আবার রাতের বেলা ওটা উপভোগ করতে হতো। আবার রাতের খাবারে চলে আসি। রাতের খাবারে থাকছে তোমার ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড। এটা খাওয়া দাওয়া হয়ে গেল। চাইনিজ পুরো একদম। চাইনিজ পুরো দাদা, সব রকম রাখছি, ইন্ডিয়ান চাইনিজ সবই A to Z রয়েছে। A to Z। এটা খাওয়া দাওয়া করে আমরা রাতের বেলা নিদ্রাতে যাব। সকালবেলা আমাকে চেক আউট আছে। সকালবেলা আবার আপনার থাকছে ব্রেড টি, বিস্কুট। আচ্ছা। আর তারপরে আপনি বোর্ডে আসবেন, নান, কাবলি ছোলা, ডিম সিদ্ধ। মানে 3 দিন ব্রেকফাস্ট পাচ্ছে। 3 দিনই ব্রেকফাস্ট পাচ্ছেন। 2 দিন মিষ্টি খাইছি দাদা, একদিন আপনাকে সিদ্ধ ডিম খাওয়াচ্ছি। আচ্ছা। মানে 2 দিন মিষ্টি দিয়ে আপনাকে উপভোগ করেছি সুন্দরবন। লাস্ট দিন আপনাকে ডিম সিদ্ধ দিয়ে জিনিসটা ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে। হ্যাঁ। শেষ দিনের আপনার লাঞ্চের মেনুতে থাকছে ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি, যেটার জন্য সুন্দরবন মানুষ আসে। মানে ইলিশ উৎসবে ইলিশ বিরিয়ানি পেয়ে যাচ্ছে। চিকেন বিরিয়ানি খান, মটন বিরিয়ানি খাচ্ছেন, তাই একদিন একটু ইলিশ বিরিয়ানি খেয়ে দেখি না কেমন হয়। একদম। ইলিশ বিরিয়ানির সাথে আবার থাকছে চিকেন কষা। চিকেন কষা। হ্যাঁ। বাহ। শুধু যে ইলিশ বিরিয়ানি খাবে তা নয়, বিয়ে বাড়ি তো মনে হচ্ছে পুরো। দাদা সুন্দরবন মানে খাওয়া দাওয়া আর হই হুল্লোড় করা। সুন্দরবনে ঘুরতে হবে, সাথে আনন্দ উপভোগ করতে হবে, ফ্রেশ হাওয়া নিতে হবে, আর খাওয়া দাওয়া করতে হবে 3 দিনের ছুটি নিয়ে। মানে যেখানে 3 দিন পাচ্ছেন ব্রেকফাস্ট, 3 দিনই পাচ্ছেন লাঞ্চ, 2 দিন পাচ্ছেন ডিনার, 2 দিন স্ন্যাক্স। হ্যাঁ, আবার লাস্টে আবার একটা জিনিস রাখছি। কি? প্রথম দিন আপনার রাখছি ও রেখেছি ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ। লাস্ট দিন আবার নামার আগে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। বাহ, কোল্ড ড্রিঙ্কসও থাকছে। হ্যাঁ, কেন রাখছি? প্রথম দিন ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপনাকে আহ্বান জানিয়েছি, শেষ দিন কিন্তু আপনারা আবার কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাচ্ছেন। মানে শেষ দিনে একদম কোল্ড ড্রিঙ্কসকে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা। অবশ্যই দাদা, সুন্দরবন তো এমনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ পাবলিসিটির জন্য। কারো যে শরীর খারাপ হয়ে যাচ্ছে, কেউ এক দেখে যাচ্ছে, ওখানে সার্ভিস পাচ্ছে না। দাদা, মাতারা ট্রাভেলসের সঙ্গে এরকম কোনো প্রবলেম হবে না তো? দেখো দাদা, মাতারা ট্রাভেলস বলে নয় এটা। আমি মাতারা ট্রাভেলস থেকে আমি হয়তো বলছি, কিন্তু অনেকে বলে হ্যাঁ এই ট্রাভেলসের সাথে গেছি বা ওই ট্রাভেলসের সাথে গেছি, এতে পরিষেবা ভালো নয়। আমি বলবো দাদা, কম পয়সায় ভালো সার্ভিস খুঁজলে সুন্দরবনে আপনি পাবেন না কোথাও। আচ্ছা। ধরুন আমি আপনাকে 2700 টাকা যে রেটটা দিচ্ছি, 2699, এই টাকার পরও যদি আপনি বলেন যে ইচ্ছে আমি আরো 200 টাকা কমে ঘুরতে যাবো, তাহলে সুন্দরবন ঘুরে লাভ নেই দাদা। ওটা আপনি বাড়িতেই রেখে দিতে পারেন, ঘোরার কোনো মানে হয় না। সুন্দরবন আসতে হলে দাদা মন ফ্রেশ করে আসতে হবে। যে টাকা আপনাকে প্যাকেজ দেওয়া হচ্ছে সেই টাকার মধ্যে আপনি যথেষ্ট, এইটা আপনি দীঘায়ও ঘুরে আসতে পারবেন না এই টাকায়। রাইট। তাও 3 দিন দূর, তাও 3 দিন দূরাত্রি। দাদা, যা যা বলছেন আপনারা, হ্যাঁ, যা যা আপনাকে বলা হবে, আপনাকে বলা হবে তাই আপনি পাবেন। মেনু মিলিয়ে আপনি বসে বসে খাবেন। হয় মেনু চেঞ্জ হতে পারে, প্রথম দিনের মেনুর মধ্যে হয়তো কোনো জিনিস সেকেন্ড দিন চলে যেতে পারে, সেকেন্ড দিনের শাফলিং হতে পারে। হ্যাঁ, কিন্তু জিনিসটা একই, জিনিস যা দেখা দেখানো হবে তাই আপনি পাবেন। মেনু সেম টু সেম থাকবে, মেনু সেম টু সেম ডে 1 টু ডে 2 সঙ্গে শাফলিং হতে পারে। এবার অনেকে বলে যে সুন্দরবন আসলে আমার এই শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ, আমি বলবো দাদা, পেট খারাপ নিয়ে অ্যাম্বুলেন্স হসপিটালে ভর্তি একটা বিশাল ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, একটা বিশাল ভিডিও ভাইরাল হয়েছিল। তা আমি ওই ভিডিও সম্পর্কে তো আমি দাদা জানি না কোন ট্রাভেলস এসেছিল না এসেছিল। আমি একটা কথা বলি দাদা, সুন্দরবনে আসলে যে শুধু খাবার চিন্তা করলে হবে না, নিজের শরীরকেও দেখতে হবে। একদমই তাই। আমার যদি পেটে খিদে না থাকে, আমি তাহলে অতিরিক্ত খেলে তো আমার শরীরে ধুয়ে হবে না। তোমরা যা যা খাওয়াচ্ছ দাদা, এমনি আমরা যা যা খাওয়াচ্ছি দাদা, সেই খাবারটুকুনি আপনি খাওয়ার চেষ্টা করবেন। সুন্দরবনে এসে যদি মনে করেন সন্ধ্যাবেলা আমি একটু ওই রাস্তার ধারে চিকেন টিক্কা বিক্রি হচ্ছে বা কোথাও একটু ফুচকা বিক্রি হচ্ছে ওইটা খাবো, তাহলে আপনার শরীর খারাপ হবে। এইটাই কিন্তু আপনাদের শরীর খারাপ হচ্ছে। আর এইটা কিন্তু দোষারোপ করছে কাদের না, ট্যুর অপারেটরদের। আচ্ছা, মানে বাইরের খাওয়ার সম্পূর্ণ সুন্দরবনে এসে খাবেন না, তাহলে আপনার শরীর আপনাকে দেখতে হবে। ওটা কোনো ট্যুর অপারেটরকে, যে কোনো ট্রাভেলসের সঙ্গেই যাচ্ছে, যে কোনো ট্রাভেলসের সাথে আপনার সঙ্গে আপনারাই খাইয়ে করবেন। কারণ আমরা যে খাওয়া দাওয়াটা দিচ্ছি দাদা, একের পর এক খাওয়া দাওয়াটা দিচ্ছি। আপনারা কিন্তু সারাদিন বোটে করে ঘুরছেন, তাহলে আমাকে কি হবে, সুন্দরবনে আসতে হলে আমাকে ভালোভাবে থাকতে হবে। আর এরকম যে আমাকে সারাদিন জলটা বেশি করে খেতে হবে। যে মিনারেল ওয়াটারটা আমরা দিচ্ছি, সেই মিনারেল ওয়াটারও আমরা প্রোভাইড করছি। 20 লিটারের ড্রাম আপনার বোর্ডে থাকবে, ঠিক আছে? সেটাকে আপনাকে খেতে হবে, জলটা বেশি করে খেতে হবে। আর সুন্দরবনে বাইরের কোনো জিনিস খাওয়া যাবে না, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি বাইরের কোনো জিনিস ভুলবশত খান, তাহলে আপনার শরীর ক্ষতি হবেই। যদি বাই চান্স কারোর কোনো ধরনের প্রবলেম হয়, অনেক মানুষের শরীর খারাপ হয়, আমাদের ট্রাভেলসে যাদের শরীর খারাপ হুট করে তো কখন কি হয় বলা যায় না, কখন কি হয় বলা যায় না। তার জন্য আমাদের সাথে ডাক্তার সবসময় প্রস্তুত রয়েছে। ডাক্তার শুধু একটা ফোন করবো, ডাক্তার আপনার ঘরের সামনে গিয়ে পৌঁছে যাবে, ঘরের সামনে গিয়ে আপনাকে চিকিৎসা করে আসবে, সে আপনাকে সুস্থ করে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্যাকেজে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে সুন্দরবনে? দেখো দাদা, প্যাকেজটা আমার 2-3 দিনের প্যাকেজ। প্রথম দিন আমার সুন্দরবনটাকে উপভোগ করতে পারবো না, তখন আমরা প্রথম লোকালয় উপভোগ করবো, যে আমাদের গ্রামের মানুষরা কিরকম সুন্দরবনে বাস করছে, আমরা দেখবো সেটাকে। প্রথম দিন আমরা স্পট থাকছে গোসাবা হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এটা ঘুরে আমরা কিন্তু
বড় নদীতে গিয়ে পড়বো। আচ্ছা, বড় নদীটা হচ্ছে বিদ্যাধরী নদী। সেই নদীতে পড়াকালীন দেখতে পাবেন আপনার এক সাইড হচ্ছে মেন জঙ্গল, যে জঙ্গলে আপনার নানা রকম পশু পাখি সবই রয়েছে, আর এক সাইড থাকছে লোকালয়, আচ্ছা, যারা বাঘের ভয়ে দিন কাটাচ্ছে। আচ্ছা, আপনি সেই লোকালয়টা মানে কোর এরিয়া ঢুকে গেলাম আমরা। কোর এরিয়ায় ঢুকছেন, আচ্ছা, ওটা উপভোগ করতে করতে আমরা হোটেলে পৌঁছেও। প্রথম দিন আপনার স্পটটা থাকছে, দ্বিতীয় দিন থাকছে মেন সুন্দরবন, আচ্ছা, যেটা আমরা দেখাই। আমি কোর এরিয়া, একদম কোর এরিয়া, যে এগুলো হচ্ছে আপনার সজনাখালি, সুদর্ণখালি, দোবাকি, মেন 3টে ওয়াচ টাওয়ার। এছাড়াও আমরা এমন এমন জায়গা খাঁড়িগুলো থেকে নিয়ে যাই যেগুলো নিয়ে গেলে বাঘের চান্সটা একটু বেশি থাকে। মানে বাঘ দেখা যাবে এবছরে খুব পরিমাণে বাঘ দেখা গিয়েছে। আচ্ছা, বাঘের চান্সটা অবশ্যই থাকতে পারে। বাহ, মানে রয়্যাল বেঙ্গল টাইগার সেটাও দেখতে পাবেন, অবশ্যই আপনি দেখতে পাবেন সাথে গেলে। হ্যাঁ, অবশ্যই আপনি দেখতে পাবেন। দাদা গাইড থাকে তোমাদের ট্যুরে? গাইড অবশ্যই থাকবে দাদা। আচ্ছা, একটা করে গাইড আপনাকে বোঝানোর জন্য সব টাইম অল টাইম আপনার সাথে সারাদিন থাকছে। সেক্ষেত্রে পুরো বুঝিয়ে দেবে, যে পুরো কোথায় কি বুঝিয়ে দেবে রয়েছে। আপনাকে, বাহ। যে সুন্দরবন সম্পর্কে কি শুনলে কি পাবেন, না দেখলে কি হবে, সব বলে দেবে দাদা। বাহ। যে খাড়িগুলো আমরা নিয়ে যাচ্ছি সেগুলো হচ্ছে আপনার বনবিবি ভাড়ানি, পীরখালি, গাজীখালি, চড়া গাজীখালি, আর আপনার হচ্ছে মোহনা। এইগুলো হচ্ছে আমরা ঘুরবো। এই খাড়িগুলোতে তুমি হরিণ, কুমির এগুলো হামেশাই দেখতে পাবে। আচ্ছা, এই খাড়িগুলোতেও কিন্তু তুমি আবার বাঘের দর্শনও পেতে পারো। বাহ, মানে বাঘ দর্শন পাওয়াটা কপাল, যদিও কপাল, কিন্তু তোমরা তুমি বলছো এবার chance ভালো দেখা থাকে। যাচ্ছে, চান্স এবছর আছে। চান্স আছে, চান্স সত্যিকারের হয়েছে দাদা, আমরা নিজেরাও দেখেছি। কি রুম দিচ্ছ, এসি না নন এসি? আমরা নন এসি প্রোভাইড করছি এই প্যাকেজে। এসি নিলে আপনার এক্সট্রা চার্জ। আচ্ছা, আমাদের নিজস্ব হোটেল রয়েছে, হোটেল তোমার নিজস্ব আছে? নিজস্ব রয়েছে। বাহ। সেই হোটেলে আপনি রাত্রি যাপন করবেন। বা কেউ চাইলে এসি তো আপগ্রেড করতে পারে, আপডেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। দাদা কত বছরের মানুষরা আসতে পারবে? এখানে কোনো বয়সের সীমাবদ্ধ নেই। আচ্ছা, আপনার 5 বছরের বাচ্চাও আসতে পারে, 10 বছরের বাচ্চাও আসতে পারে, 80 বছরের বয়স্ক মানুষও আসতে পারে। মানে সবাই ওয়েলকাম, সবাইকেই ওয়েলকাম। বাহ। সুন্দরবন সবার জন্য খোলা রয়েছে। আসুন, সুন্দরবন উপভোগ করুন। সারা জীবন তো কর্মজীবনে ব্যস্ত আছি আমরা দাদা, একটু রিফ্রেশ হওয়ার জন্য মাতারা এন্ড দি রয়্যাল ভিউ ট্রাভেলস এর সঙ্গে চলে আসুন অবশ্যই সুন্দরবন। তোমার ট্যুর কবে কবে ছাড়া হয়, উইকেন্ড না উইকডেজে? না, আমাদের সুন্দরবন সত্যি কথা দাদা, আমরা প্রত্যেক দিন ট্যুর ছাড়ি। মানে সোমবার সপ্তাহে 7 দিনই? সপ্তাহে 7 দিন না, সপ্তাহে 6 দিন। সপ্তাহে 6 দিন, আচ্ছা। সোমবার দিনটা বাদ থাকে, সোমবার দিন আমরা ট্যুর ছাড়ি না। মঙ্গলবার টু রবিবার অবধি প্রত্যেক দিন আমাদের কেউ চাইলে মঙ্গলবারও বেরোতে পারে, হ্যাঁ, আবার কেউ চাইলে বুধবারও যেতে পারে, কেউ চাইলে বৃহস্পতিবার, উইকেন্ডে যাদের ছুটি, উইকেন্ডে যাদের ছুটি তারা উইকেন্ডে যেতে পারে, হ্যাঁ, আর যাদের উইকেন্ডে যেতে পারছেন না তারা উইকডেজও যেতে পারে, যেতে সেই পারে, অপশন কোনো থাকে। অসুবিধা নেই। দাদা বুকিং কিভাবে করবে? বুকিং দাদা স্ক্রিনে দুটো নাম্বার থাকবে আমাদের, দুটো নাম্বারে আপনি কল হোয়াটসঅ্যাপ করতে পারবেন। ওখানে আমাদের অনলাইন নাম্বার রয়েছে, আপনি ওখানে পার হেড 500 টাকা করে দিয়ে অ্যাডভান্স করবেন, আচ্ছা, আর আপনার সীমিত সিটটা আপনি গুছিয়ে নিয়ে নেবেন। 500 টাকা করে পার হেড আপনাকে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, বুকিং এর সময়? বুকিং এর সময়। আর বাদ বাকি যে পেমেন্টটা ডিউ থাকছে সেটা আপনি বোর্ডে উঠে পেমেন্ট করবেন। বা সেই অপশন এখানে अवेलेबल সেই অপশন এখানে অ্যাভেলেবেল আছে। দাদা গ্রুপ ট্যুর বা ফ্যামিলি ট্যুর বা আমরা কর্পোরেট দাদা ট্যুর সব রকম ট্যুর করি, সব ধরনের ট্যুর, সব ধরনের ট্যুর হয়। পার্সোনাল ট্যুর, আপনার ফ্যামিলি ট্যুর, গ্রুপ ট্যুর, স্কুল ট্যুর সবই রয়েছে। যদি পুরো বোট ভাড়া করতে যায় সেটাও হ্যাঁ, সম্ভব হয়ে যাবে, সেটাও সম্ভব। সবই আছে আমাদের নিজস্ব, আমাদের লঞ্চও রয়েছে। সব থেকে বেটার হবে দাদা আপনাদের আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকছে, দুটো নাম্বার, আপনি কল বা হোয়াটসঅ্যাপে করুন, আমরা আপনাকে আপডেট দিয়ে ফুল গাইড করে দেওয়া ফুল গাইড করে দেওয়া হবে। কলে যদি না পান আপনি হোয়াটসঅ্যাপ করে দিন, আমরা আপনাকে অল ডিটেলস পাঠিয়ে দেওয়া। আর যদি কেউ এখানে এসে বুকিং করতে যায় অফিস অ্যাড্রেস, মিনিমাম আপনাকে 10 দিন বা 15 দিন আগে অফিসে এসে অফলাইন বসে বুকিং করে যেতে পারেন। আচ্ছা, অফিসটা কোথায় আছে বলে অফিস দেবেন? আমার ক্যানিং স্টেশনের পাশেই, আচ্ছা, 3 থেকে 4 সেকেন্ডে হাঁটা পথ। নামবেন, নেমে আমাদের দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করবেন, আমরা আপনাকে পিক আপ করে অফিসে এসে আপনার সাথে কথা বলে বুকিং করে আপনি আপনার সীমিত সিটটা গুছিয়ে রেখে যাবেন। দাদা লাস্ট একটা কোশ্চেন অনেকেই করে থাকেন দর্শক বন্ধুরা, এই প্যাকেজের মধ্যে কোনো হিডেন কস্ট নেই তো? হিডেন কোস্ট দাদা নেই, সত্যিকারের কথা যেটা হিডেন কোস্ট, ক্যানিং থেকে ক্যানিং, ক্যানিং টু ক্যানিং, A to Z। গাড়ি ভাড়া, থাকা, হোটেল, খাওয়া দাওয়া সবই আমাদের। আচ্ছা, আপনার একটাই শুধু খরচা, সেটা হচ্ছে 10 টাকা খরচা। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার সময় আপনাকে 10 টাকা টিকিট মূল্য খরচা করতে হবে, আর কোনো খরচা কোনো নেই খরচা দাদা। নেই এর মধ্যে। এই খরচায় আপনি পুরো সুন্দরবনটা ঘুরে আরামসে বাড়ি যাবেন। মানে সব থেকে সেরা দামে সস্তায় ঘুরতে হলে আপনাকে আসতে হবে মাতারা এন্ড দি রয়্যাল ভিউ ট্রাভেলস এর সাথে। অবশ্যই।